আজকের গল্প রক্তাক্ত প্রতিশোধ। হসপিটালটি শহরের এক প্রান্তে অবস্থিত ছিল, যার নাম শুনলেই অনেকের শরীর শিরশির করে উঠত। বিশেষ করে এর অপারেশন থিয়েটার ছিল ভীতিকর গল্পের কেন্দ্রবিন্দু। প্রায় 20 বছর আগে ওই হসপিটালের এক অভিজ্ঞ সার্জন ডাক্তার মেহরার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি এক ধনী রোগীর অস্ত্রোপচারের সময় ইচ্ছাকৃত ভুল করেন। সেই রোগী অপারেশন টেবিলেই মারা যান, আর তার পরিবারের সদস্যরা শপথ করেছিলেন এই ভুলের ক্ষমা নয়। কিন্তু ডাক্তার মেহরা সেসব পাত্তা দেননি। এক রাতে ডক্টর মেহরা যখন একা অপারেশন থিয়েটারের কোনো কাগজপত্র গোছাচ্ছিলেন, তখনই অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। হঠাৎ আলো ঝাপসা হয়ে আসতে লাগলো, বাতাসে হিমশীতল ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ল। এরপর অপারেশন টেবিলের পাশে রাখা ধারালো অস্ত্রগুলো একের পর এক মেঝেতে পড়ে যেতে লাগলো। ডক্টর মেহরা ভেবেছিলেন হয়তো কোনো যান্ত্রিক সমস্যা, কিন্তু হঠাৎ তিনি টেবিলের উপর সেই মৃত ব্যক্তির ছায়ামূর্তি দেখতে পান। রোগীর মুখটা বিকৃত হয়ে গেছে, আর চোখগুলো ছিল ফাঁকা, যেন অন্ধকারের গভীরের মতো। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে ডাক্তার মেহরার দিকে এগিয়ে আসতে থাকে। ডক্টর মেহরা আতঙ্কে চিৎকার করতে করতে দৌড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু দরজার কাছে পৌঁছতেই দরজা নিজের থেকে বন্ধ হয়ে যায়। এরপর ভেতর থেকে শুধু চিৎকারের শব্দ শোনা গিয়েছিল। সকালে অন্যান্য কর্মীরা ডক্টর মেহরাকে অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর থেকে অপারেশন থিয়েটারে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। মাঝরাতে আলো নিভে যেত, দেওয়ালে হাতের ছাপ দেখা যেত, এবং প্রায়ই শোনা যেত কান্নার আওয়াজ। একবার 3 জন নার্স দাবি করেছিলেন তিনি অপারেশন থিয়েটারে কাউকে দেখেছিলেন। তিনি তার নাম ধরে ডেকেও ছিলেন, কিন্তু সেখানে কেউ ছিল না। এই কারণেই হসপিটালের অপারেশন থিয়েটার নিয়ে ভীতি এবং গুজব বেড়ে যায়। কেউ বলে এটি অভিশপ্ত, আবার কেউ বলে ডক্টর মেহরার ভুলের প্রতিশোধ নেওয়া হচ্ছে। এখনও রাতের বেলা অপারেশন থিয়েটারের কাছে গেলে মনে হয় কেউ ফিসফিস করে বলছে, আমাকে ভুলে যেও না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন এইরকমই ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।